দর্শক, এই মুহূর্তে কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের স্থলে আছেন আমাদের সহকর্মী আপেল শাহিয়ার। আপেল, কড়াইল বস্তির আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেছে আর আগুন নিয়ে ফায়ার সার্ভিসই বা কি বলছে? করাইল বস্তিতে লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দুই এক জায়গায় আগুনের শিখা দেখা যাচ্ছে, এখন সেটি নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। ফায়ার সার্ভিসের 20টিরও বেশি ইউনিট কাজ করেছে, এই আগুন নিয়ন্ত্রণে তারা এসেছে। এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই, হয়তোবা 1 ঘন্টার মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবে বলে জানিয়েছে। এবং যেখানে আগুনটি লেগেছে সেখানে একটি বাজার রয়েছে, বলে বউ বাজার। সেই বাজারের পাশে কয়েকটি পট্টি রয়েছে, একটি বরিশাল পট্টি বলে এবং কুমিল্লা পট্টি। এই পট্টিতে যে ঘরবাড়িগুলো রয়েছে, টিনের ঘরগুলো প্রায় বেশিরভাগই পুড়ে গেছে। স্থানীয়রা বলছেন যে প্রায় 1000-এর মতো এই টিনের যে ছোট ছোট ঘরগুলো রয়েছে সেগুলো পুড়ে গেছে। এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আমি দেখেছি যে, আপনি দেখতেও পাচ্ছেন যে অনেকেই এই রাস্তার পাশে ফুটপাতে এসে আশ্রয় নিয়েছেন। এবং কয়েকজনের সঙ্গে কথা বললাম, একটু খুব হতাশা ব্যক্ত করেছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা বা তাদের পাশে এসে সহমর্মিতা জানানোর জন্য এখন পর্যন্ত কেউ আসেনি। আবার ঘর থেকে বের হওয়ার সময় যতটুকু নিয়ে আসা গেছে সেটি নিয়ে তারা বের হয়ে এসেছেন। অনেক বৃদ্ধ রয়েছেন, ছোট বাচ্চা, শিশুরা রয়েছে। সারা রাত তারা কোথায় থাকবেন সেই চিন্তাটা তাদের মাঝে রয়েছে এবং তারা আশা করছেন যে হয়তোবা সরকার থেকে তাদেরকে সহায়তা দেওয়া হবে এবং তার পাশে এসে থাকবেন। বলে রাখি যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, অনেকেই আসলে তার ঘরেও যেতে পারেননি। তারা বাইরে কর্মস্থলে ছিলেন, যখনই আগুনের খবর তারা পান তখন তারা এখানে ছুটে আসেন। আসার পর তারা অনেকে ঘরে ঢুকতে পারেননি, কেননা সড়কের একটা পর্যায়ে এসে আপনার সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে, অর্থাৎ আগুন ফায়ার সার্ভিস যাতে ভালোভাবে কাজ করতে পারে এজন্য অনেককে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখনও তারা এখানে অবস্থান করছেন এবং ফায়ার সার্ভিস যেহেতু বলেছে আর বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা 1 ঘন্টার মধ্যে যেটি বলা হচ্ছে যে আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরে কি কারণে আগুন লাগলো, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেটি আর তদন্ত কমিটি গঠন করা হবে, তখন পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে এরই মধ্যে যেহেতু 1000-এর বেশি ঘর পুড়ে গেছে এবং জানা গেছে যে এক একটা ঘর এক একটা পরিবার, অর্থাৎ ধরে নেওয়া যায় যে প্রায় 1000-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একদম তিলে তিলে আসলে যে সংসারটাকে তারা যে গড়েছিলেন, এবং এক একটি ঘরে আমি দেখেছি যে টিভি, ফ্রিজ রয়েছে, সব কিন্তু পুড়ে গেছে। তারা হতাশার মধ্যে আছেন, তো অনেকটাই নিঃস্ব হয়ে গেছেন। যদি তারা বলছেন যে সরকার তাদের যদি পাশে এসে দাঁড়ায়, তাদের যদি সহায়তা দেয়, তারা অনেকটা উপকৃত হবেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে আগুনের সবশেষ খবর।